15 আগস্ট ঘিরে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ। কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সরকার পতনের জেরে রাজনীতিতে খাদে পড়ে যায় ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটি। সেই অবস্থা থেকে পরিত্রাণের জন্য তৃণমূল নেতাকর্মীদের চাঙ্গা করতেই শোক দিবসের কর্মসূচি পালনের মাধ্যমে রাজধানী ঢাকাসহ সারা দেশে রাজপথে নামার পরিকল্পনা করেছে আওয়ামী লীগ। ক্ষমতার পট পরিবর্তনে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়াসহ সহিংসতার শিকার হওয়াদের আইনি পদক্ষেপ নিতে দলীয় প্রধান নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। এনায়েত শাওনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন অমিত হাসান রবিন। দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ মনে করছে শোক দিবসের পূর্ব পরিকল্পিত কর্মসূচি অনুযায়ী কার্যক্রম পালন করা সম্ভব হবে না। তাই শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার মাধ্যমে নেতাকর্মীদের ঢল নামাতে চেষ্টা করবে দলটি। এজন্য রাজপথে নেতাকর্মীদের অবস্থানের মাধ্যমে শোক দিবস পালনে দলটির সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের নির্দেশও দিয়েছেন। শুক্রবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলের নেতাকর্মীদের মোবাইল ফোনে নির্দেশনা দেন। কালবেলার কাছে আসা এমন একটি অডিও রেকর্ড থেকে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, সবাই ঢাকায় চলে আসবে, মৌন মিছিল করে বঙ্গবন্ধু ভবনে ফুল দিতে হবে, বাংলাদেশের সব এলাকা থেকে ঢাকায় এসে ফুল দিয়ে যাবে, এছাড়া যাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তাদের থানায় জিডি করতে হবে। জানা যায়, ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, গোপালগঞ্জের সমাধিসৌধে, বনানীতে 15 আগস্ট নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা, মিলাদ মাহফিল, গণভোজের মাধ্যমে গণজমায়েত করবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। এদিকে নির্দেশনা বাস্তবায়ন করতে তৃণমূল নেতারা শোক দিবস পালনে কর্মসূচি নিয়েছেন। অন্তত 10 জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে জানা যায়, জাতীয় শোক দিবসের কর্মসূচিতে বাধা দিলে তা উপেক্ষা করেই পালন করা হবে। এ লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ প্রসঙ্গে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে কালবেলাকে বলেন, আওয়ামী লীগ তো কোনো নিষিদ্ধ সংগঠন না। জাতীয় শোক দিবসে বরাবরের মতোই জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, মিলাদ ও গণভোজের আয়োজন করা হয়েছে। গেল 5 আগস্ট আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। পরে তিনি হেলিকপ্টারে ছোট বোন শেখ রেহেনা সহ দেশ ত্যাগ করেন। এরপরই আওয়ামী লীগের সর্বস্তরের নেতাদের উপর হামলা শুরু হয়। অনেকে হতাহত হন, আক্রান্ত হয় বসত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় ও বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়, এমনকি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডি 32 নম্বরের বাড়িটিও আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়। শুধু রাজধানীতেই নয়, দেশের প্রায় প্রতিটি জেলার আওয়ামী লীগের শাখা, সহযোগী সংগঠনগুলোর কার্যালয় ভাঙচুর ও আগুন দেয়া হয়। অমিত হাসান রবিন, কালবেলা।